ডিম দিয়ে তৈরি এই রেসিপিটা আমার সবথেকে বেশি প্রিয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম পিঙ্কিশ রান্নাঘরে। আমি আজকে আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন, অবশ্য যদি আপনি ডিম লাভার হন। আর আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন না, তারাও কথা দিচ্ছি এভাবে ডিম রান্না করার পরে আপনারাও খেতে খুব পছন্দ করবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই ডিমের ঝুড়ি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 3টি পাকা টমেটো। অবশ্য টমেটোর পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। আর নিয়েছি 2টো ডিম, 3টি পেঁয়াজ এবং 3টি কাঁচামরিচ। ডিম ছাড়া বাকি উপকরণগুলোকে আমি কুচি করে কেটে নেব। তো আমি এখানে টমেটোগুলোকে কিউব করে কেটেছি, পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্না করার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন আমি এই পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিব। আমি হালকা ব্রাউন হয়ে আসার পর এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি এই টমেটোগুলোকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোর পানিটা শুকিয়ে যাচ্ছে। টমেটো কুচিগুলো যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মশলাগুলো ব্যবহার করে নিব। আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব এবং এই টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং অন্যান্য সব মশলাকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে নাও দিতে পারেন। টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 2টো ডিম ভেঙে দিয়ে দিব। এখানে সবগুলো উপকরণ আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী অথবা প্রয়োজন অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারেন। ডিম 2টি ভেঙে দিয়ে আমি সাথে সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে। ডিমগুলো আপনারা এখানে যতটা নাড়বেন, ডিমের ঝুড়িটা এখানে ততটাই তৈরি হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের ঝুড়িটা কিন্তু প্রায় আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। আমার এখানে কিন্তু ডিমের ঝুড়িটা প্রায় তৈরি হয়ে এসেছে। আমি এখানে লাস্টে আবার একটু ধনে গুঁড়া ব্যবহার করে নিচ্ছি, এতে করে এর টেস্টটা আরও ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন ঝুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু ভাজা ভাজা করে তারপরে এই ডিমের ঝুড়িগুলোকে তুলে নিব। ডিমের এই ঝুড়িটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। একবার হলেও বাসাতে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি বড় থেকে ছোট সবারই অনেক পছন্দ হবে। আমি তো প্রায়ই এটা করে থাকি, আমার এই ডিমের ঝুড়িটা খুবই পছন্দের। আশা করছি আপনারা যদি একবার হলেও বাসায় তৈরি করেন আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।